গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে আমাদের আন্দামানের ডে 3। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে হ্যাভলগের দিকে। তো এখন কটা বাজে? এখন বাজে কটা? 4:45। তো আমাদের এখান থেকে কিছু ফর্মালিটিস আছে, তো ওখানে গিয়ে মানে যারা ঘুরতে এসেছো এখানে তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি যে এখানে কিছু ফর্মালিটিস থাকে ক্রুজে যাওয়ার আগে। তো সেম ভাবে কি তোমার যা ডকুমেন্টস লাগবে, মানে ধরো আধার কার্ড থেকে শুরু করে এই সমস্ত টুকিটাকি জিনিস, যেমন ফ্লাইটে একটা চেকিং হয়, তো এখানেও সেম নাকি একটা প্রসিকিউর রয়েছে। তো সেই জন্য আমাদেরকে আগে আগে টাইম দেওয়া হয়েছে। তো আমরা একদম অন টাইমে রেডি হয়ে গেছি। এবার নিচে যাব, গিয়ে সবার সাথে মিট করে দেন ওখান থেকে ওরা গাড়িতে করে নিয়ে যাবে। তো তারপর ওখানে গিয়ে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটা লম্বা দিন হতে চলেছে, তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আর আজকে আমি কি পরেছি সেটাও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমার আজকের আউটফিট, আন্দামান স্পেশাল। তো কেমন লাগছে আমাকে জানিও। তো চলো, তো এটা হচ্ছে ওর আউটফিট। আজকে সবাই আমরা শর্টস পরেছি। তো চলো রেডি। আমাদের 3টে ব্যাগ হয়েছে, ছোট ছোট। পারফিউম একটা ট্রলির মধ্যে আছে, এই ট্রলিটা। হ্যালো, রেডি আমরা। তো এবার বেরোলেই হয়। তো আমাদের 3টে ব্যাগ হয়েছে, ওর হাতে 2টো, আমার হাতে 1টা। অন্ধকার এখন, ভোরবেলা। আজকেও আবার সূর্য দেখতে পারবো। ফ্রন্ট ক্যামেরা কেমন একটা ঝাপসা লাগছিল, এটা ঠিক আছে। নেমে পড়েছি, এবার দেখি এখানে। এখান থেকে আমরা একটু কফি নিচ্ছি। এখানে ফটোগ্রাফি একদমই আলাদা নেই, সেই জন্য যেটুকু পাচ্ছি ভোট করে দেখিয়ে দিলাম। আমরা দেখা যাচ্ছে না, আমি এদিকে ঘুরিয়ে করছি। আমরা ক্রুজের জন্য বসে রয়েছি, আমাদের এখনো টার্ন আসেনি। আর এখানে খুব ভয় ভয় ভিডিও করছি, খুব অ্যালার্ট। যাই হোক, আমরা মানে এদিক ওদিক করে ফাইনালি সিট খুঁজে পেয়েছি। অ্যাকচুয়ালি মানে এত ভিড় হয়ে গেছিল না, তো সেই কারণে জানি না এরপর ওর কাউকে যেতে দেবে কিনা। যদি যায় তাহলে ওখান থেকে ভিউটা ভালো দেখা যাবে, কারণ এখান থেকে আর আমাদের এখানে এসে একজনের সাথে ভীষণ ভালো বন্ডিং হয়ে গেছে। মানে ওরা একটা ফ্যামিলি, তো হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা। তো ওদের সাথে না মানে এখন ভালো বন্ড হয়ে গেছে, কিন্তু ওদের আলাদা জায়গা করেছে, আমাদের আলাদা জায়গা করেছে। তো যাই হোক, নেমে আবার কথা হবে। মধ্যে এরকম কিন্তু আমাদের শপও রয়েছে, সব রকমের ড্রিঙ্কস আছে, চিপস আছে, বিস্কিট, যে যেটা খায় আর কি।
ছটা, 6টার সময় 5-10 মিনিট লেট। 5-10 মিনিট লেট করেছে, মানে মোটামুটি 1.5 ঘন্টা মতো টাইম লেগেছে এখানে আসতে। তো চলো এখানে নামি, নেমে তারপরে আবার যাচ্ছি। আমরা যে এজেন্সির সাথে এসেছি এরকমভাবে এখানটা করে দিয়েছে যাতে আমরা বুঝতে পারি সবাই এক জায়গায় থাকে, আমাদের টিম যারা আছে। এসি থেকে বেরিয়ে সবই ঠিক আছে, কিন্তু সূর্যি মামা এত বেশি, আর ঘামটা নেই কিন্তু অত। হ্যাঁ ঘাম হচ্ছে না, কিন্তু রোদের তাপে না তাকানো যাচ্ছে না। অত নেই কিন্তু টেম্পারেচার আছে। মানে যতক্ষণ পর্যন্ত রুমে থাকি বা হোটেলে থাকি একরকম লুক থাকে, আর কিন্তু মানে যত রোদে থাকলে না যেরকম মুখটা কালো কালো লাগছে, কিন্তু তারপরে যখন হোটেলে চলে যাচ্ছি তখন অতটা মনে হচ্ছে না। বাট এখানের ওয়েদারের জন্য অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে হয়তো। এবার নেক্সট কলকাতা গেলে বুঝতে পারবো যে কতটা কি। আজ আমাদের এই টিমটার সাথে খুব ভালো একটা বন্ড হয়ে গেছে, ওই জন্য ওরা আমাদের ফটো তুলে দেয়, আমরা ওদের ফটো তুলে দিই। কিছু মানে যদি কিছু দরকার হয় তো আমরা ওদের থেকে নিই, ওরা আমাদের থেকে নেয়, এরকম হয়ে গেছে একটা বন্ড। তো চলো গ্রুপের আমরা চলে এসেছি এবার কালাপাত্তার বলে একটা স্পটে। আমি রাস্তার খুব একটা বেশি কিছু ভিডিও করছি না এখানে, কারণ মেন মেন জিনিসগুলোই দেখাচ্ছি, কারণ স্টোরেজ ইস্যুর প্রবলেম চলে আসছে, ব্যাস হয়ে গেল। কালাপাথর বিচটা এসে প্রচুর ফটো তুলেছি, প্রচুর কিছু করেছি, বাট শাড়ির ইয়েটার এখন এখানে সময় হয়নি বলে আর নিলাম না। তো দেখি আমাদের এখন যে হোটেলে যাবো সেটার সাথেও বিচ আছে, বিচ ভিউ পাবো। তো ভাবছি যে একেবারে সেখান থেকে, আর ওদের সাথে মানে ওরাও নিউ কাপল, ওরা 1 ইয়ার সেলিব্রেশন করতে এসছে, মানে অ্যানিভার্সারি। তো সেই কারণে কি হয়েছে, বেশ মানে কাপলস বলে না একটা আলাদা ভাইব পেয়ে গেছি। যাই হোক এখানে আমি সাবধানে উঠি, নাহলে আমি পড়ে যাবো। দাঁড়াও, তো ওরা আমাদের ফটো তুলে দিচ্ছে, আমরা ওদের ফটো তুলে দিচ্ছি, এইভাবে করছি আর কি। দাঁড়াও ক্যামেরা। হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি। এখান থেকে পুরো একটা লম্বা ভিউ তোমাদের দিয়ে দিচ্ছি। কারণ লাগছে, এই যে আমি ঢুকছি এখন হোটেলে। তোমরা তো এখানে ছিলে, তোমাদের অসুবিধা হবে না। আমাদের রুম নিচে, এই হচ্ছে আমাদের হোটেল ভিউ, পরে দিচ্ছি। এই জাস্ট আমরা হোটেলে এসে ঢুকলাম, মানে রুমে ঢুকলাম আর কি। তো আমাদের না আজকে ব্রেকফাস্ট এরকম একটা ব্যাগের মধ্যে করে শুকনো ব্রেকফাস্ট দিয়েছিল এইটার মধ্যে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই, অনেক কিছু আছে। একটা মানে কি বলবো ওটাকে, পাউরুটির ভিতরে যে ক্রিম থাকে না, তো ওইটা দিয়ে একটা ছিল, এক পিস আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ আমার খুব খিদে পেয়ে গেছিল, আমি বসে বসে এসেই আগে খেয়ে নিয়েছি। তো দাঁড়াও দেখাই, কেস হয়েছে যখন এই ক্রুজে আসার আগে যখন ইয়ে করছিল, তোমার হচ্ছে চেকিং করছিল, এটা দিয়েছি সব পড়ে যাচ্ছিল, একটা ডিমও গড়িয়ে চলে গেছে, তার আগেই হচ্ছে গেছিল। তো যাই হোক, এটা হচ্ছে চিপসের দুটো প্যাকেট লেসের, আর এটার মধ্যে রয়েছে ওই যে পাউরুটিটা বললাম ওইটা, আর এখানে আছে 2 পিস কেক, এখানে আবারও পাউরুটি রয়েছে। কি গো, এত পাউরুটি দিয়েছিল, এটা কোন পাউরুটি? আর এখানে হচ্ছে 2টো মাজা বড় বড়, একটা আন্ডা, একটা আমরা ক্রুজকে দিয়ে এসছি, আর 2টো হচ্ছে সোমপাপড়ির প্যাকেট। এই ছিল আমাদের ব্রেকফাস্ট। আমাদের সাথে রুমগুলো এখনো শেয়ার করতে পারিনি, পরে এসে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের পুরো হোটেলটা, এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স। তো চলো আমরা এখন বিচের ধারে যাচ্ছি। এখানে আমি এখনো বুঝতে পারছি না যে আরো পুরোপুরি নামতে পারবো কিনা। তো ড্রেস তো পরে চলে এসেছি,
যদি নামতে দেয় ভালো, নাহলে কয়েকটা ফটো তুলে আসবো। আর কি বলে ওটা, এখানে যদি না হয় তাহলে রাধানগর বিচে গিয়ে করবো, স্নানটা করবো। ওরে না, এখানে ভিউটা হ্যাঁ ডুবে যাচ্ছে। কাটা কাটা বাজছে কেন গো? তুমি একটু কাটা কাটা বাজছে। ও মা গো, হ্যাঁ বালি হেঁটে নিচু নিচু। ফোন ফেলে দিলেও বা কি, তোমার তো ওয়াটারপ্রুফ আছে। এখানে পুরো একদম হার্ড। হ্যাঁ যাবো যাবো। স্বর্গের মজা। জলটা ভালো তো পরিষ্কার, দারুণ। আমরা কালকে যে মজা, কালকে নামিনি, খুব মজা নিয়েছি। হ্যাঁ খুব মজা নিয়েছি। হ্যাঁ তুলেছি, ফটো তুলে ভিডিও নিয়ে নিচ্ছি। একটা ফটো তুলে ফটো তুলেছি। ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। জানো তো, তোমাদের সাথে না একটা কথা শেয়ারই করা হয়নি। এই যে স্নান করতে গিয়েছিলাম যে ড্রেসটা পরে, আমি এখানে মানে এরকমভাবে ডুবে মানে চুবে স্নান করা যাকে বলে, এই রকম টাইপের স্নান করার জন্য কোনো রকমের কোনো জামা আনিনি। তারপর লাস্টে এখান থেকে এক জায়গা থেকে কিনে নিয়ে তারপরে আমরা স্নান করেছি। এবার আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এখানে সিস্টেমটা হচ্ছে বাফের, তোমরা তোমাদের নিজেদের মতো নিয়ে তারপর বসে খেতে পারো। তো পোর্ট প্লেয়ারে আমাদেরকে নিজেদেরই ওরাই সার্ভ করে দিত, কিন্তু এখানে নিজেদেরই নিয়ে খেতে হবে। তো আজকের মেনুতে ছিল ডাল ভাত, 2 রকমের সবজি, তার সাথে ছিল একটা সি ফিশ কারি, মানে হচ্ছে সমুদ্রের মাছ না অনেকে শ্যুট করে না, তো সেই হিসেবে ডিমের অপশানটা এখানে সবসময় অ্যাভেলেবেল থাকতো। তো আমরা এখানে প্রথমবার যেহেতু, তো সেই কারণে একটু সি ফুড ট্রাই করছিলাম, কিন্তু আমাদের না পোষায়নি, কারোরই ভালো লাগছিল না। তার সাথে একটা সুজির একটা ডেজার্ট রেখেছিল, যেটা কিনা নর্মাল সুজিটাকে একটু কেসার দুধের মধ্যে মিশিয়ে একটা অন্যরকম ফ্লেভার আনার চেষ্টা করেছিল। আচ্ছা, চাটনি পাঁপড়ও কিন্তু ছিল, কিন্তু সেটা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, চলো এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ এরপর আমাদের আরও এক জায়গায় বেরোনোর আছে। তো সেখানেও মানে সেই বিচটাই হচ্ছে আসল স্নান করার বিচ, তো সেখানে গিয়েও আমরা স্নান করব, প্রচুর ফটোশ্যুট করব। বাট সেখানে স্নান করার কোনো ক্লিপিংস আমি তুলিনি, কারণ আমরা সেখানে শুধুই মজা করেছি, শুধু যেখানে যেখানে মানে রিলস করেছি ভালো জামা কাপড় পরে, তো সেগুলোরই ক্লিপিংস আমি রেখেছি। এবার আমরা আবারও সাইট সিন করার জন্য বেরিয়ে যাচ্ছি। এখানে আমরা এখন যেখানে আছি, এটা কোনটা জানো? এটা হ্যাভলকে আছি। হ্যাভলকে থেকে এখন যাচ্ছি রাধানগরে। ওখানে গিয়েও ভাবছি যে বিচে স্নান করতে পারি, তাই জন্য জামা কাপড়গুলো নিয়ে নিলাম। তো চলো আমরা বেরিয়ে পড়েছি রাধানগর যাওয়ার জন্য। আর এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে এখানকার নিয়ম কানুন সব কিছুই এত সুন্দর, এত ভালো, আর সবসময় মানে কি বলবো, মানে প্রচুর স্ট্রিক্ট। আমাদের এখানে যেমন একটু কিছু হলে আমরা সেটাকে কেয়ার করি না, বাট এখানে কিন্তু এটা পুরোপুরি সেই জিনিসটাকে খুব ভালো করে কেয়ার করা হয়, আর তার সাথে ফাইনও দিতে হয়। মানে ধরো কেউ একটু মানে রুলস ব্রেক করে গাড়ি চালালো বা কিছু করলো, তো সঙ্গে সঙ্গে তাদেরকে ফাইন দিতে হয়। তো এই রুলসগুলো এখানে বেশ ভালোই লাগলো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখানকার লোকেদের বিহেভিয়ার, মানে যেহেতু যারা বাইরে থেকে যায় না, ধরো আমরা যে গেস্ট হিসেবে গেছি, ওরা তাদেরকে আলাদাভাবেই সম্মান চলে করে। এসেছি রাধানগর বিচে। আর এখানটা বেশ মানে একটু লোকালিটি টাইপের, এখানে অনেক দোকানপাটও রয়েছে, তারা তোমাদের ঘুরিয়ে দেখাই আগে। কত ভালো আমরা ফল কিনে খাচ্ছি। চলো এসে খাবো। হ্যাঁ, অরুণাচল আছে তো এখানে, তুমি দেখো নি? আজকে প্রথম দেখলে? এবার আমি আরেক জায়গায়ও দেখেছি রাস্তা দিয়ে, আমি জানি তুমি দেখেছো বলে, তাই জন্য আমি আর ইয়ে করিনি। ওই যে
চলে রোদ আছে কিন্তু দেখো পিকচার কোয়ালিটি খুব ভালো আসছে। ওদের সাথে আমাদের একটা বেশ ভালো বন্ড হয়ে গেছে। আর আগের দিন ছিল বাচ্চা মেয়েটা, ওরাও আছে, ওরা ওই সাইডে ফটো তুলছে। আর এরা কাপলস বলে আমাদের সাথে আরো ভাইবটা ম্যাচ করে গেছে বেশি। ওই দিকটা চলো না, ফাঁকা ফাঁকা একটু ফটো তুলে আসি কি আছে। হ্যাঁ ওই দিকে থোড়ি যাবে তুমি। ভিউটা এত সুন্দর যে মানে কি বলবো, আমাদের গায়ে ট্যান পড়ে গেছে সেটাও আমরা বুঝতে পারছি না। হ্যাঁ এবার অনেকে ভাববে শো অফ করছি বা কিছু, বাস বিশ্বাস করো আমার তো খুব ভালো লাগছে, মানে মুখটাই অন্যরকমের লাগছে পুরো। হ্যাঁ চলো। ফটোশুট নেওয়া কমপ্লিট। এবার ড্রেস চেঞ্জ করে আবার মানে কি বলবো, সকালবেলা মানে একটু আগে যে ড্রেসটা পরেছিলাম চান করার জন্য সেটাই পরে নেবো, একটা লকারে রেখে দেবো জামা কাপড়গুলো, পরে আবার বাড়ি যাবো। তো যাই হোক চলো, প্রচুর ফটো তুলেছি, ফটোগুলো এত ভালো ভালো আসছে না কি বলবো আর তোমাদের, মানে জীবন পুরো একদম ধন্য হয়ে গেছে। তোমরা যাও, আমরা চেঞ্জ করে আসছি। थोड़ा अब आपको यही लगे कैसे लगे कितना बोलिए। अरे वो उसको बस ना फ्रेंड भी हो জাস্ট স্নান করে এলাম, চোখ মুখে কি অবস্থা হয়েছে, কালি কালি হয়ে গেছে পুরো। তো চেঞ্জ করে এই আসলাম, ডাব খেতে দাঁড়িয়েছি। হ্যাঁ কাজ আছে। আমরা ডাব খেয়ে এবার আবারও চলে এসেছি বিচের ধারটা। এখানে সানসেটটাই মেন এখানে দেখার আর কি। তো দেখি আর কিছু ফটো তুলতে পারিনি, বাট এই দিকের এই ভিউগুলো না খুবই সুন্দর, মানে এদিকে তো বিচ আছেই, আর এই সাইডটা যেহেতু গ্রিনারি একটা ব্যাপার রয়েছে আরও ভালো লাগে। স্নান করে চোখ মুখের হাল খারাপ হয়ে গেছে একদম। দাঁড়াও ভিউটা দেখার। সানসেট হবে হবে করছে, আর এখানে দেখো কত মানুষের। আর এখানে জলটা এত পরিষ্কার, মানে আমরা যে চান করেছি, আমরা এখন মাঝখানে গেছি না, পুরো মানে নিজেদের পা দেখা যায়, মানে সুইমিং পুলে যেরকম পরিষ্কার থাকে ঠিক সেই রকম একদম কাঁচের মতো পরিষ্কার জল, এত সুন্দর। তো এখন অনেক মানুষজন কমে গেছে দেখো, এখন অত স্নান করছে না বোধহয়, নাকি করছে? স্নান কমেছে লোক। মেন নাকি সবাই এটাই দেখতে আসে যে সানসেটটা যে হয় সেই জিনিসটা, বাট ব্যাকগ্রাউন্ডটা যা আসছে না আলাদা লেভেলের লাগছে। উফ কি বলবো আর, দারুণ লাগছে দারুণ। আমি হয়ে গেছি কাটাপ্পা, সাউথ ইন্ডিয়ান হিরো। আর আমি কি সাউথ ইন্ডিয়ানের হিরোইন হয়ে গেছি পুরো, মানে যেটুকু জায়গা ঢাকা ছিল সেটুকু বাদ দিয়ে সব জায়গা ট্যান পড়ে গেছে, এত বাজে অবস্থা। সানসেট হয়ে গেছে, এবার আমাদেরকে আবার হোটেলের দিকে যেতে হবে। আজকে আর কোনো প্ল্যান নেই, আজকে এখানকার হোটেলেই থাকবো।
এই লাইট চলে গেল আর একটা ভিডিও করতে তারাও আমার জুতোর মতো কিছু লাইট थोड़ा पालन करे, उनके साथ किसी भी प्रकार का गंदगी ना करे। छोटे बच्चों को हमेशा साथ रखे, उनको पानी में अकेले ना छोड़े। जितने भी तरह तक पानी किनारे खड़े होकर फोटोग्राफी कर रहे हैं, बैठे बैठे और सभी को सूचित किया जाता है कि जहाँ तक पानी का लेवल जा रहा है उसी उतर के बैठ जाए। पानी हाइट हो जा रहा है, पानी का लेवल এবার যাচ্ছি হোটেলে। চোখ মুখগুলো কেমন একটা লাগছে রে। টায়ার্ডের থেকে বড় কথা হচ্ছে স্নান করে এত ঝাঁপিয়েছি যে সবকিছু উঠে গেছে। এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা হোটেলে ফিরলাম, এসে একটুখানি জাস্ট ফ্রেশ হলাম হালকা ফুলকা করে, তারপর একটু রেডি হয়েছে, একটু বাইরের দিকে যাবো একটু ঘুরতে ফিরতে। তো আমাদের সাথে ওই কাপলটারও খুব ভালো একটা হয়ে গেছে। তো আমাদের আর একই রোয়ের মধ্যে রয়েছে, আর আগের দিন যাদের সাথে ঘুরছিলাম ওদের সাথেও আছে, বাট ওরা একটুখানি এই হোটেলে আসার পরে একটু অপোজিট সাইডে হয়ে গেছে। তো যখনই যাচ্ছি ফোন করে ডেকে নিচ্ছে, এরকম একটা হচ্ছে, মানে তিনজনেরই বলতে পারো একটা ভালো রিলেশন হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, তো এবার হচ্ছে গিয়ে আমাদেরকে এখানে তো সবকিছুই প্রোভাইড করছে, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, আর হচ্ছে মাঝখানে বিকেলবেলা একটা স্ন্যাক্স। হ্যাঁ সেটা তো কালকে পরশুদিন এক শুকনো খাবারই দিয়েছিল, আমরা যখন ওখানে সেলুলার জেলে ছিলাম তো ওখানেই দিয়ে দিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সিঙ্গারা দিয়েছিল, কেক দিয়েছিল, চা দিয়েছিল। কালকে দিয়েছিল হচ্ছে চাউমিনটা আমি শেয়ার করছি কিনা আমার মনে নেই ঠিক। চাউমিন, হ্যাঁ চাটা ম্যান্ডেটরি, ওটা তো দেয়। আর আজকে দিয়েছে হচ্ছে প্যাটিস। এই প্যাটিসগুলো দুটো দিচ্ছে, ওর একটা আর চাটা আসছে। আর এই ঘরের রুম টুর আমি কিছুই তোমাদেরকে দিইনি, কালকে তো আবার বেরিয়ে যেতে হবে। যা ঘরের যা অবস্থা করেছি আমি, আর কিছু বলার না। যাই হোক, তো দাঁড়াও, হচ্ছে আমাদের এন্ট্রান্স, বাইরেটা আমি পরে দেখাচ্ছি। আর ঘরের অবস্থা ভীষণই বাজে, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা বেড আছে, এখানে একটা টেবিল রয়েছে, আর তার সাথে চেয়ার আছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, তার সাথে এখানে একটা টিভি, আর এইটা হচ্ছে আমি যেখানে আয়না দিয়ে আমাকে দেখা যাচ্ছে, আর এখানে আমি সব ছড়িয়ে রেখে দিয়েছি এরকম ভাবে। হ্যাঁ, আর এখানে টি মেকারও আছে, আর তার সাথে টি এর সব সরঞ্জামও রয়েছে, মানে মিল্ক থেকে শুরু করে এই যে টি ব্যাগগুলো। আর এই ব্যাগগুলোতে না চা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে এসে একবারে ট্রাই করিনি। যাই হোক, চা দিয়ে যাবে যখন শুধু আর এইটা খেয়ে কি হবে। অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে কিন্তু খেয়ে পোষায় না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর আমি এটা না একটা কোয়ার্সেরই বলতে পারো, এই প্যান্টটার সাথে একটা টপ ছিল, কিন্তু টপটা একটু ঢিলা হয়েছে বলে ওটা আমি আর পরতে পারছি না। তো একটা টি শার্ট এনেছিলাম, এটা দিয়ে পরে নিলাম। ক্রপ টপ করে কি করছো? সত্যি বাবা, খাও, আমার বিশাল খিদে পেয়েছে জানাচ্ছি। এই হচ্ছে আমাদের ব্যালকনিটা, আমি রুমটা এক্ষুনি আমাদেরকে দেখালাম, আর এটা হচ্ছে পুরো ব্যালকনিটা। এখানে পরপর পুরো কটেজ টাইপের, আর এখানটা দিয়ে এত সুন্দর না, ভাল লাগে বেশ। চলো, চুলটা কি পুরো ভিজা, চুলটা পুরো ভিজা। তো আমরা সন্ধেবেলা চলে এসেছিলাম বিচের ধারে। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, সন্ধেবেলা মানে যখন ভাটার টাইম হয় তখন জল অনেকটা দূরে চলে যায়, মানে নিচে কি আছে না আছে সবটাই দেখা যায়। আর প্রচুর কোরাল ছিল, আমরা তো তার মধ্যে স্নান করেছি, তখন যখন করছিলাম তখন তো বুঝতে পাইনি, কিন্তু এখন যখন ভাটা চলছে তখন বুঝতে পারছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু ক্যান্ডেল লাইট ডিনারও অনেকে করে, তো সেই জন্য এখানটা বেশ ভালো সুন্দর করে সাজানো হচ্ছে। তো এখানে অনেক ধরনের অ্যানিভার্সারি বলো, বার্থডে বলো, সমস্ত কিছু অকেশন এখানে সেলিব্রেট করা হয়। তো আজকেও সেরকম রয়েছে, তাই ওরা এখানে সমস্ত কিছু গোছাচ্ছে, মানে সাজানো গোছানো করছে এই আর কি।
আছে, এটা হচ্ছে পোলাও, এখানে হচ্ছে পানির, আর এখানে একটু রাজমা নিয়েছি, রুটির সাথে ছিল কিন্তু আমি রুটিটা নিয়ে নিই। এখানে একটা ডেজার্ট আছে সুজি দিয়ে একটা কিছু করা, আর এটা হচ্ছে পাপড়। সবাই পেয়েছে, সবাই পেয়ে যাবে দেখবে, তাই সব পেয়ে যাবে দেখবে। শুধু তুমি চাও যদি সাজাবো হাজার নদী, এসেছি হাজার বারো